আসসালামু আলাইকুম। আজকের এই পর্ব থেকে আমরা হেডার ক্রিয়েট করা শুরু করে দিব। গত ২ টি পর্বে আমরা কিভাবে কালার এবং ফন্ট, গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট কিভাবে সেট করতে হয় সেটা আমরা করে দিয়েছিলাম, হ্যাঁ? বা সেটা আমরা শিখেছিলাম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে হেডার ক্রিয়েট করতে হয়। তো হেডার ক্রিয়েট করার জন্য আমাদের কি করার প্রয়োজন পড়ে সেটা আপনারা অলরেডি জানেন যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন। তো আমরা এখান থেকে টেমপ্লেটস এ যাব। যাওয়ার পর আমরা একটা কাজ করি। এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, হ্যাঁ? তো আমরা এখান থেকে যে সেভড টেমপ্লেট এ ক্লিক করব। ক্লিক করলে নতুন ট্যাবে আমাদের এই সেভ টেমপ্লেট পেজে চলে যাবে। এরপর আমরা এখান থেকে এড নিউ টেমপ্লেট এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে হেডার যে অপশনটি আছে সেটা চুজ করে দিব, হ্যাঁ? এখানে চুজ টেমপ্লেট ট্যাব কি হবে? হেডার হবে। এরপর আমরা হেডার একটা নাম দিব। আমরা যেকোনো একটা নাম দিতে পারি। তো আমরা এখানে দিলাম হেডার ভার্সন 1 ওকে? সো আমরা এরপরে এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট এ ক্লিক করব। তো আমি এখানে হেডার ভার্সন 1 দিলাম কারণ আমাদের এখানে ২ টাইপের বা ২ টা ভার্সনের হেডার ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে হেডার ভার্সন 1 দিব। তো ২ টা ভার্সনের হেডার কিভাবে ক্রিয়েট হবে সেটা যদি আমরা একটু দেখি। তো এখানে দেখেন, এখানে আমাদের একটা হেডার আছে যে হেডারের কালার হোয়াইট, হ্যাঁ? বা সাদা। আর এইখানে আরেকটা হেডার পাবো যে হেডারের কালার ব্লুইশ টাইপের বা ডার্ক টাইপের, হ্যাঁ? তো এই যে এখানে দেখছেন ডার্ক ব্লু ফন্টটা ইউজ করেছে বা ডার্ক ব্লু কালার ইউজ করা হয়েছে। সো এই জন্যই আমাদের ২ টা আলাদা হেডার ক্রিয়েট করলেই বেটার হবে। তাহলে আমরা আলাদা অ্যাসাইন করতে পারবো যে আসলে কোন পেজে কোন হেডারটা অ্যাসাইন হবে। বা আমরা যদি ২ ধরনেরই হেডার রাখতে চাই সেটাও আমরা রাখতে পারি। তো আমাদের ২ ধরনেরই হেডার থাকবে বাট আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিব যে আসলে কোন পেজে কোন হেডারটা হবে বা কোন ভার্সনের হেডারটা হবে। লাইক দেখা যাচ্ছে যে আমি এই ভার্সনের ক্ষেত্রে ডিফারেন্ট হেডার কমপ্লিটলি কালার শুধু কালার না, কমপ্লিটলি ডিফারেন্ট হেডার দিতে চাচ্ছি সেটাও আমি এখানে দিতে পারব। সো দ্যাটস ওয়াই আমি এখানে হেডার ভার্সন 1 দিলাম। তারপর আমরা এখান থেকে একটু দেখি আসলে এখানে কি ইউজ করা হয়েছে। তো দেখেন আমি জেড প্রেস করে কিবোর্ড থেকে জেড প্রেস করে আমি জুম করতেছি এবং জেড অল্টার প্রেস করে আমি জুম আউট করতেছি, হ্যাঁ? তো এখান থেকে আমি দেখি এখানে কি ইউজ করা হয়েছে। এখানে শুধুমাত্র লোগো ইউজ করা হয়েছে। এরপর এখানে মেনু বার ইউজ করা হয়েছে এবং একটা বাটন ইউজ করা হয়েছে। তো আমি একটা কাজ করি। এখান থেকে আমি একটু অ্যাবাউট আস পেজে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে এইখানে দেখেন আমরা যদি এই হেডারে খেয়াল করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডে এই হেডারের জন্য স্পেসিফিক কোনো কালার নেই। ঠিক আছে? এখানে যেই সেকশনটা আছে, হ্যাঁ? এই সেকশন থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে নেওয়া। তো এটা আমরা ঠিক করব। তো আমরা ফার্স্ট এ শুধুমাত্র হোয়াইট কালার দিয়ে আমরা হেডারটা ক্রিয়েট করি। তো হেডার ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে আমরা নাম দেওয়ার পরে এখানে সিম্পলি আমরা ক্রিয়েট টেমপ্লেট এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই পপআপটি আমরা কেটে দিব। যেহেতু আমাদের এটার দরকার নেই। এরপর আমরা এখান থেকে এড নিউ কন্টেইনার এ ক্লিক করব, ফ্লেক্স বক্স এ ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই ৩ টা কন্টেইনার বা ৩ টা কলামের যে আইটেমটা আছে বা স্ট্রাকচারটা আছে সেটা আমরা নিব। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের টেমপ্লেটের সাথে ভালো যাবে, হ্যাঁ? বা আমাদের হেডার টেমপ্লেটের সাথে ভালো যাবে। লাইক আমি এখানে লোগো এড করব, এইখানে আমি মেনু বারটা এড করব, এইখানে আমরা বাটনটা এড করব। তো এটা আমরা চাইলে ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারি। এটা আপনারা অলরেডি সবাই জানেন। তো আমি এখানে ফার্স্ট এ যে কাজটি করতে পারি, আমি এখান থেকে সাইট লোগোটা নিতে পারি। তো এখানে আমাদের সাইট লোগোটা সেট করা হয় নাই। তো সাইট লোগো সেট করার জন্য আমরা ফার্স্ট এ লোগোটা এক্সপোর্ট করি। তো লোগো এক্সপোর্ট করার জন্য আমরা Figma তে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে এই যে এই লোগোটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে আসলাম। তো আসার পর আমরা এখন যদি রাইট সাইডে যাই, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো এই নিচে যদি একটু খেয়াল করি এক্সপোর্ট অপশন দেখতে পাবো। তো আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এটা কি টাইপের ইমেজ এক্সপোর্ট করবে। পিএনজি টাইপের, এসভিজি টাইপের, জেপিজি টাইপের না পিডিএফ টাইপের, হ্যাঁ? তো এটার যে প্রিভিউটা আমরা কিন্তু এই প্রিভিউটা নিচে দেখতে পাবো। আমরা যদি এই প্রিভিউতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে কতটুকু নিয়েছে, হ্যাঁ? তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই লোগো পুরোটা এখানে নিয়েছে। তো আমরা এখন এটাকে
এক্সপোর্ট লোগোতে ক্লিক করব। তো এক্সপোর্ট লোগোতে ক্লিক করার পর সে আমাদেরকে বলতেছে যে কোন লোকেশনে আমরা এটা এক্সপোর্ট করতে যাচ্ছি। তো আমরা এটাকে ডেস্কটপে এক্সপোর্ট করি। তো আমরা এখন সেভ এ ক্লিক করি। তো অলরেডি এই নামে একটা ফাইল আছে। তো যাই হোক আমরা এখান থেকে এটাকে রিপ্লেস করে আমরা ইয়েস এ ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা এই ফিগমাটা আ মিনিমাইজ করে দিই। তারপর আমরা এখান থেকে আ সাইট লোগোটা সেট করে নিতে পারি বা আমরা এখান থেকে এই যে সাইট সেটিংস এ ক্লিক করে আমরা একটু নিচে যাই। এই যে সাইট আইডেন্টিটি তে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো সাইট লোগোটা দেওয়া আছে, হ্যাঁ? আমরা এটাকে সাইট লোগোটা সেট করে নেই। এখান থেকে গিয়ে আমরা ডেস্কটপে যাই। যেখান থেকে ডেস্কটপে যাচ্ছি। আমরা একটু নিচে যাই। এই যে আমরা এই লোগোটা এখান থেকে সেট করে দিব। তারপর এই লোগোটা ফার্স্ট এ আপলোড করতেছি। আপলোড করার পর আমরা সিলেক্ট এ ক্লিক করতেছি। তো আমাদের এই লোগোটা এখন সেট হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এখন এখানে কিন্তু আমরা ফ্যাব আইকনটাও এখান থেকে আমরা সেট করে দিতে পারি। তো আমরা ফ্যাব আইকনটা কোনটা দিব? যেহেতু আমরা এখানে একটা আইকন পাচ্ছি এই যে লোগোর পাশে, এটাই মূলত আমরা ফ্যাব আইকন হিসেবে সেট করব। তো এটাকে আমরা এক্সপোর্ট করার জন্য আমরা এটা এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার এই যে এক্সপোর্ট এ ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট এ ক্লিক করলাম। ঠিক আছে? তো ক্লিক করার পর আমরা এটাকে ডেস্কটপে সেট করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে এটার নাম দিচ্ছি ফ্যাব আইকন। এরপর এখান থেকে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। তো আমরা এই ফ্যাব আইকনটা এখান থেকে আপলোড করে দেই। আচ্ছা, আমি ফ্যাব আইকন দেখতে পাচ্ছি না। এই যে ফ্যাব আইকন। তো আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটাও এখান থেকে সেট করে দিতে পারি। তো আমাদের এই আ টেমপ্লেটের নাম বোল্ডো। হ্যাঁ? এরপর এটার কোনো যদি ডেসক্রিপশন থাকে আমরা এখান থেকে একবারে সেট করে দিতে পারি। এগুলো আসলে এই যে গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার যখন আমরা সেট করব তখনই আমরা এটার সাথে, সাথে দিয়ে দিব। তাহলে আমাদের ফিউচারে হ্যাসেল হবে না, হ্যাঁ? তো আমরা এখন এটাকে সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা ঠিকঠাক মতো নিচ্ছে। হ্যাঁ? বা ঠিকঠাক মতো শো করতেছে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং আমাদের লোগোর কালারটাও হোয়াইট, দ্যাটস হোয়াই আমরা এখানে অনেক কিছু বুঝতে পারব না। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ১ম এ আমরা এই মেইন কন্টেইনারটাকে ধরবো, ধরার পর আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব। তো আমরা এখানে এই যে স্টাইলস এ যাবো, যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ এ যাবো। এরপর এখান থেকে আমরা যে গ্লোবাল কালারটা সেট করেছিলাম সেখান থেকে আমরা ডার্ক ব্লু টা সিলেক্ট করে দিব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে আমাদের এটা কেমন দেখা যাচ্ছে, হ্যাঁ? দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে বা এখন ফুললি বোঝা যাচ্ছে যে আসলে আমরা এখানে লোগোটা এড করেছি। লোগোর হোয়াইট কালারটা কিন্তু এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে এই কন্টেইনারটাকে একটু ছোট করে নিতে পারি। তো ছোট করার জন্য আমরা এই কন্টেইনারটাকে ধরবো। ধরার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ২৫% এই কন্টেন্টটাকে দেওয়া আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু কমিয়ে দেখি একটু, একটু করে। তো আমরা এখান থেকে দেখি যে আসলে কতটুকু হইলে বেটার হবে। তো আমার কাছে মনে হয় যে ১৩% হইলে ঠিক আছে। যদিও বড় লাগতেছে, বাট I believe এটা ঠিক আছে। তো আমরা এখানে ১৩% রাখতে পারি। এরপর আমরা এখানে একটা কাজ করি, এটাকে আমরা পাবলিশ করে দিই। তো পাবলিশ কেন করতেছি? কারণ আমরা এখন মেনু এড করব। তো আমরা তো এর আগে মেনুটা ক্রিয়েট করি নাই, হ্যাঁ? দ্যাটস হোয়াই আমরা এখন এটাকে সেভ করে আমরা এটাকে মেনু এড করে তারপর এখানে কল করব, হ্যাঁ? আমরা যতটুকু কাজ করেছি ততটুকু যেন রিমুভ না হয়, দ্যাটস আমরা এখান থেকে পাবলিশ করে নেব। পাবলিশ করার জন্য আমরা পাবলিশ এ ক্লিক করব। এখান থেকে আমরা এড কন্ডিশনস ক্লিক করব। ক্লিক করার পর আমরা আপাতত এখন এন্টায়ার সাইটটা রাখতেছি, হ্যাঁ? তো আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে দিব, হ্যাঁ? আমি চাইলে একবারেই এখানে সেট করে দিতে পারতাম। বাট আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ইন ফিউচারে যদি আপনাদের কাস্টমাইজ করার প্রয়োজন হয় বা কন্ডিশন গুলো চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা কিভাবে করবেন। তো যাই হোক আমরা এখন আপাতত এন্টায়ার সাইটটা রেখে বা এন্টায়ার সাইটটা সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজ এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন এখান থেকে অ্যাপিয়ারেন্স এ যাব, তারপর মেনুস এ যাব। তো অ্যাপিয়ারেন্স এর মেনুস এ না গিয়ে আমরা একটা কাজ করি। এখান থেকে আমরা
এই ৩ টা পেজ ক্রিয়েট করে নিই। প্রোডাক্ট, সার্ভিস, অ্যাবাউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেনুতে ৩ টা পেজ আছে বা ৩ টা আইটেম আছে প্রোডাক্ট, সার্ভিস, অ্যাবাউট। তো আমরা এটাকে পেজ হিসাবে ক্রিয়েট করে নিই। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখান থেকে এড নিউতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে প্রোডাক্ট এরপর এটাকে পাবলিশ করে দেব। এখানে আমাদের তেমন কিছু করার প্রয়োজন নেই। আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তো দেখেন আমরা যে ফেভ আইকনটা সেট করেছি সেটা কিন্তু এই যে উপরে চলে এসেছে। দেখেছেন? তো আবার এখানেও কিন্তু চলে এসেছে। তো যাই হোক আমরা আবারও পেজেসে গিয়ে এড নিউ পেজেস এ ক্লিক করব। এরপর এখান থেকে প্রোডাক্ট তো আমরা নিয়েছি। তারপর হচ্ছে ওখানে আমরা সার্ভিস দেব। এরপর এটাকে পাবলিশ করে দিব। এরপর এখান থেকে আমরা ভিউ পেজে ক্লিক করব। আবারও আমরা এখান থেকে এড নিউ পেজে ক্লিক করব, হ্যাঁ? এরপর আমরা এখান থেকে অ্যাবাউট ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অ্যাবাউট লিখে তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। তো মোটামুটি আমাদের ৩ টা পেজ ক্রিয়েট করা ডান। এখানে যদিও পেজে কোনো কনটেন্ট নেই বা কনটেন্টের প্রয়োজনও নেই। আমরা এটা পরবর্তীতে যদি চাই স্পেসিফিক ভাবে পেজটা ডিজাইন করে দিলেই কাজ শেষ। যাই হোক আমরা এখন একটা কাজ করতে পারি। এখানে আমরা যাব। আমরা যে অ্যাপিয়ারেন্স এ যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে মেনুস এ যাব। তো আমরা একটা মেনু ক্রিয়েট করে নেব। তো মেনু ক্রিয়েট করার জন্য যেহেতু এখানে কোনো মেনু নাই, দ্যাটস ওয়াই এখানে আমাদের মেনু ক্রিয়েট করার অলরেডি একটা অপশন আছে। তো আমরা এখানে মেনুর একটা নাম দিয়ে দিই। প্রাইমারি মেনু ফর প্রাইমারি মেনু ভার্সন 1 দিতে পারি। যেহেতু আমরা এটা ভার্সন 1 যে হেডারটা আছে সেটাতে আমরা এটা সেট করব। ঠিক আছে? আমাদের অনেক সময় আসলে প্রয়োজন হয় যে ভার্সন 2 এর জন্য আমরা কিন্তু এখানে খেয়াল করেছিলাম। আমরা যদি এখানে একটু দেখি যে ভার্সন 1 এর জন্য এক ধরনের পেজ লাইক হোম পেজের ২ টা ভার্সন আছে। এরপর এই যে অ্যাবাউট আস পেজটা যদি দেখি, অ্যাবাউট আস পেজটাও কিন্তু ২ টা। দ্যাট মিনস আমাদের কিন্তু এই ২ টা হেডারের জন্য ২ টা অ্যাবাউট আস পেজের প্রয়োজন হবে, হ্যাঁ? এরকম প্রোডাক্ট পেজ, সার্ভিসেস পেজ ২ টা ২ টা থাকতে পারে। লগইন পেজও ২ টা ২ টা থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ভার্সন 1 টা আমরা এখানে সেট করে দিব, হ্যাঁ? এখানে ভার্সন 1 দিলে কি হবে আমাদের পরবর্তীতে ডিফারেন্ট মেনু ওই স্পেসিফিক যেই হেডার আছে সেটার জন্য আমরা ডিক্লেয়ার করতে পারবো, হ্যাঁ? তো এখান থেকে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো এখানে আমাদের অ্যাবাউট আস পেজটা কিন্তু ২ টা লাগবে, হ্যাঁ? তো আমরা প্রিভিয়াস যে অ্যাবাউট আস পেজটা আছে সেটাকে রিনেম করে আমরা এখানে দিলাম অ্যাবাউট V1, ঠিক আছে? এরপর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি যেটার নাম দিব অ্যাবাউট V2। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এইজন্য একেবারে করে নিচ্ছি V2। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। তো দেখেন আমরা এখন এই যে মেনুসে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাচ্ছি। যাওয়ার পর আমরা এই ফিগমাতে যাই। তো এখানে দেখি যে আসলে এই দেখেন এটা কিন্তু ভার্সন 1 এর অ্যাবাউট আস পেজ। দ্যাটস ওয়াই আমরা এই মেনুতে জাস্ট এই পেজটাই সেট করব, হ্যাঁ? তো একটা কাজ করি আমরা এখান থেকে প্রোডাক্ট, সার্ভিসেস, অ্যাবাউট, ভার্সন 1 এই ৩ টা পেজ সেট করি। আমি এখান থেকে এগুলোকে ড্র্যাগ করে সিরিয়াল ওয়াইজ করি। তো এখান থেকে আমি অ্যাবাউট V1 V1 টা আমি দেখাতে চাচ্ছি না। দ্যাটস আমি এখান থেকে জাস্ট V1 এটার লেভেল থেকে আমরা রিমুভ করে দেই। এরপর আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক করি। তো আমি এখন হোম পেজে যাই। আমি এখন আমাদের হেডারে যাই, যেখান থেকে আমরা হেডার ক্রিয়েট করতেছিলাম। তো এখানে গিয়ে আমরা এখন এই হেডারটাকে বা এই পেজটাকে রিলোড করি। তো রিলোড করার পর এখন আমি এখান থেকে একটা মেনু এড করব। মেনু এড করার জন্য আমরা এই যে এখানে ওয়ার্ডপ্রেস মেনু নামে একটা অলরেডি অপশন আছে সেটা আমরা ইউজ করব। বা চাইলে আমাদের যদি অন্যান্য কোনো অপশন থাকে সেটাও আমরা ইউজ করতে পারি, হ্যাঁ? তো যাই হোক আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনুটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু একটা মাত্র মেনু আছে দ্যাটস ওয়াই আমাদের এই একটা মেনু ডিটেক্ট করে সে এখানে অলরেডি কল করে দিয়েছে। তো এখন এটাকে আমরা সাইজিং করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাইজ অলরেডি অনেক বড়।
তো যাই হোক, আমরা এটাকে সাইজ করার জন্য আমরা একটা কাজ করি, স্টাইলস এ ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালারটা এখানে ইন্ডিকেট করে দিব, হ্যাঁ? এরপর এই টাইপোগ্রাফিতে গিয়ে আমরা টেক্সট হিসাবে এটাকে সেট করে দিব। তো দেখেন আমাদের কিন্তু কাজগুলো অনেক সহজ করে দিচ্ছে, রাইট? এই টেক্সট কালারের সাইজ কত আমরা যদি একটু যাই, দেখতে পাচ্ছি যে এটার সাইজ ১৬ এবং ফন্টটা হচ্ছে ওপেন সান্স। তো আমরা এখান থেকে গিয়ে দেখি আসলে যে আমাদের ফন্টটা ওপেন সান্স কিনা, হ্যাঁ? তো এখানে যাই। যাওয়ার পর এখানে যদি আমরা ক্লিক করি দেখেন ১৬ পিক্সেল এবং এটা কিন্তু ওপেন সান্স, হ্যাঁ? তো যাই হোক আমাদের অনেকটা কাজ ইজি করে দিল, রাইট? তো আমরা এখন এখান থেকে টেক্সটটাকে এভাবে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখন আমরা এটাকে অ্যালাইনমেন্ট করব। তো অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এই কনটেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এন্ডে অ্যালাইন করব, হ্যাঁ? তো এন্ডে অ্যালাইন করার পর আমরা এখান থেকে একটা কাজ করি। হোভার কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো, হ্যাঁ? তো আমরা হোভার কালার এটা দিয়ে দেখি কিরকম দেখা যাচ্ছে। আই থিংক এটা ঠিক আছে। অথবা আপনারা যদি এটার জন্য কাস্টম কালার দিতে চান বা ডিফারেন্ট কোনো কালার দিতে চান সেটাও আপনারা দিতে পারেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে নিচে কিন্তু এই যে আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করি দেখেন নিচে একটা পয়েন্টার এড হচ্ছে। তো আমরা দেখি যে আমাদের এখানে কোনো পয়েন্টার আছে কিনা। তো এখানে আমরা কোনো পয়েন্টার দেখতে পাচ্ছি না। দেখছেন? আমাদের এখানে কিন্তু কোনো পয়েন্টার নাই। দ্যাটস হোয়াই আমরা এটাকে বা এই পয়েন্টারটাকে রিমুভ করে দেব। তো পয়েন্টারটাকে রিমুভ করার জন্য আমরা কনটেন্ট এ যাব। যাওয়ার পর আমরা যদি একটু নিচে যাই, আমরা এখানে দেখি যে আসলে পয়েন্টারটা কোথায় আছে। এই যে দেখেন পয়েন্টার আন্ডারলাইন করা আছে, হ্যাঁ? তো আমরা এখান থেকে নান করে দেব। নান করে দিলে তাহলে কিন্তু আর আমাদের এই পয়েন্টারটা দেখাবে না। তো অ্যাকচুয়াল ভিউ এর জন্য আমরা যদি অ্যাকচুয়াল ভিউটা কি হবে সেটা যদি আমরা দেখতে চাই আমরা সবসময় এই এলিমেন্টর সাইড প্যানেলটাকে হাইড করে দেব, হ্যাঁ? এতে করে আমাদের নতুন পেজে বারবার করে যাওয়া লাগবে না। তো যাই হোক আমরা এটাকে হাইড করে দিয়েছি। তো আশা করি আমাদের মেনুবারের কাজটা আপাতত শেষ। তো আমরা এখন সিম্পলি কি করব বলেন তো? একটা বাটন এড করব। তো আমরা এখান থেকে যাই। আমরা বাটন লিখে সার্চ করি। আমরা এখান থেকে বাটনটাকে এড করি। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে যখন আমরা বাটন এড করতেছি, তখন দেখেন আমাদের কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি গ্লোবাল কালারটা নিয়ে নিচ্ছে। তো আমরা এই বাটনের জন্য একটা স্পেসিফিক টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারি, হ্যাঁ? তো তার জন্য আমরা এই যে সাইট সেটিংস এ যাব। যাওয়ার পর আমি এখান থেকে এই যে বাটনস নামের একটা অপশন পাবো, দেখছেন? তো আমরা একটা কাজ করি। আমরা গিয়ে দেখি যে আমাদের পুরো পেজের বাটনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিরকম, এটার বিহেভিয়ারটা কিরকম, হ্যাঁ? তো এখানে দেখেন একটা বাটন দেখতে পাচ্ছি। তো এটার সাইজ পরে এটাকে একটু বড় করি। এটার সাইজ মোটামুটি একই লাগতেছে। না একটু বড় আছে। তো যাই হোক আমরা যেই বাটনটা বেশি বা বেশি পরিমাণের সেইরকম একটা বাটন আসলে আগে ক্রিয়েট করে দিব, হ্যাঁ? ক্রিয়েট করে দিলে হবে কি যে পরবর্তীতে আমরা জাস্ট ওই বাটনটা এড করব, এড করে সিম্পল ভাবে জাস্ট কাস্টমাইজ করে দিব। দ্যাটস ইট। তো যাই হোক আমরা এখান থেকে বাটন টেমপ্লেটটা যদি আমরা এখান থেকে করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবগুলো বাটনেরই বিহেভিয়ার মোটামুটি বর্ডার রেডিয়াস বা রাউন্ডেড বর্ডার, হ্যাঁ? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বাটনই রাউন্ড। তো আমরা এটা টেক্সট একটু ফলো করি। টেক্সট হচ্ছে ওপেন সান্স ২০ পিক্সেল। এটারও ওপেন সান্স ২০ পিক্সেল। যদিও কালারটা চেঞ্জেস আছে, তো ওটা বড় বিষয় না। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি টেক্সট সাইজটা ১৬ পিক্সেল। তো যাই হোক আমরা একটা কাজ করি। বাটনের যে নরমাল বিহেভিয়ার সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করি। তো এখান থেকে আমরা বাটনকে দিলাম বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, হ্যাঁ? এরপর আমরা এখান থেকে চাইলে কালারটাও সেট করে দিতে পারি। তো এখান থেকে আমরা ধরেন আমরা এই কালারটা যদি দেই, এখান থেকে আমরা টেক্সট কালারটা আচ্ছা এখানে somehow এটা কাজ করতেছে না। এটা মাস্ট বি কাজ করবে। তো এখান থেকে আমরা দেখেন গ্রিন কালারটা দিচ্ছি এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই যে এটা কাজ করতেছে না। I don't know why এটা খুব সম্ভবত কোনো গ্লিচ। তো যাই হোক আমাদের আসলে এই কালার গুলো না দরকার নেই। আমাদের জাস্ট এই নরমাল বিহেভিয়ার এর দরকার ছিল। তো এখান থেকে আমরা
জাস্ট ফন্ট সাইজটাকে এখান থেকে আমরা ২০ পিক্সেল করে রাখি। বা এখান থেকে আমরা আসলে কল করি একটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখেন ২ টারই কিন্তু ১৬ পিক্সেল করে আমরা এড করেছিলাম, হ্যাঁ? তো আমরা একটা কাজ করি। এখান থেকে আমরা একটাকে ২০ পিক্সেল এড করি বা এখান থেকে আমরা আরেকটা গ্লোবাল ফন্ট নিই। তো এখানে আমরা দিচ্ছি অপশনাল বা টেক্সট ফন্ট বা বডি টেক্সট, ঠিক আছে? বডি টেক্সট এটা দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটা কাজ করি। এটা যদিও বডি টেক্সট হবে না বা বডি টেক্সট বিগ, বিগ দিয়ে রাখতে পারি, হ্যাঁ? তো আমরা এখান থেকে ওপেন সান্স এ ক্লিক করলাম। এরপর এটার ফন্ট সাইজটা দিলাম ২০ পিক্সেল। আমাদের আসলে বাটনের যে সাইজটা হবে সেটাই দিই। বাটনের যে টেক্সট সাইজটা দেওয়া আছে। তো এখান থেকে ২০ পিক্সেল, লাইন হাইট ২৮ পিক্সেল, ঠিক আছে? লাইন হাইটটা কি হবে? ২৮ পিক্সেল হবে। তো আমি এখান থেকে ২৮ পিক্সেল দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আরেকটু যাই, যা দেখি যে এটা কি অবস্থা। এটা ফন্ট ওয়েটটা কি হবে? বোল্ড হবে না কি হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ফন্টই বোল্ড, হ্যাঁ? তো আমরা এখান থেকে এটাকে ফন্ট ওয়েট বোল্ড করে দিতে পারি, হ্যাঁ? এবং এইখানে আমরা এটাকে দিচ্ছি বাটন টেক্সট। বাটন টেক্সট হিসেবে দিচ্ছি বাটন টেক্সট 20 পিক্সেল। আমরা আবারও আরেকটা নিতে পারি এখান থেকে চাইলে। বাটন টেক্সট 60 পিক্সেল। তো এটার জন্য আমরা এখান থেকে ওপেন সান্স দিচ্ছি। এরপর এখান থেকে ১৬ পিক্সেল দিচ্ছি ফন্ট ওয়েট, দিচ্ছি বোল্ড। এরপর এখান থেকে আসলে আমরা যাই, গিয়ে দেখি যে এটার লাইন হাইট কত? এখানে আমরা দেখতে পাচ্ছি ২৪ পিক্সেল, হ্যাঁ? তো এখান থেকে আমরা এটাকে ২৪ পিক্সেল সেট করলাম। সেট করার পর আমরা একটা কাজ করি। এগুলো কিন্তু একটা বাটন হিসাবেই কাউন্ট করে যদিও। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সেম সাইজই আছে। তো যাই হোক এগুলো ঠিকই আছে। এখন আমাদের এতটুকুতে কাজ হয়ে যাবে। তো আমরা এগুলো আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্ট না করে আমরা কাস্টমাইজ করতেছি কেন? এখানে আমরা গ্লোবাল হিসাবে সেট করতেছি কেন? অনেকের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? যদিও কোয়েশ্চেনটা সিলি। তো আসলে দেখেন এগুলো এখন আমরা একটা পেজ ক্রিয়েট করার সময় এগুলো সেট করে রাখতেছি। যাতে করে ইন ফিউচারে আমরা তো আরো কয়েকটা পেজ বানাবো, রাইট? তো সেই পেজগুলো বানাতে গেলে যাতে আমাদের এই কাজগুলো বারবার না করা লাগে দ্যাটস আমরা এগুলো করে রাখতেছি, হ্যাঁ? তো যাই হোক আমরা এখন এখান থেকে ব্যাকে যাই। যাওয়ার পরে আমরা একটা কাজ করি এটাকে কেটে দেই। আবারও সাইড সেটিংস এ যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কাজ করি বাটনস এ যাই। তো বাটনস এ যাওয়ার পর এখান থেকে আমরা আসলে একটা বাটন ফুললি এখান থেকে সেট করে দেব যে বাটনটা বেশি আছে। তো আই থিংক আমাদের এই কালারের বাটনটা বেশি আছে দ্যাটস ওয়াই আমরা এখান থেকে টেক্সট কালারটা এটা না দিয়ে এটা দিচ্ছি এবং টেক্সট কালার এটা দিচ্ছি। ঠিক আছে? তো এটা দেওয়ার পর মোটামুটি ঠিকই আছে। তো এখন তাও আমাদের বাটনটা কাস্টমাইজ করতে হবে। তো এখন আমরা এখান থেকে বাটনস এ যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে এই বাটন এলিমেন্টটা এখানে সেট করে দেই। তারপর তো এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে না, হ্যাঁ? কারণ এখানে এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে সেট করে দিলাম। এরপর আমরা প্যাডিংটা এখান থেকে সেট করে দিতে পারি। লাইক এখানে আমরা বলতেছি উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। ঠিক আছে? তো আমাদের এই কালারের দরকার নেই। আমাদের কোন কালারটা দরকার আছে? হোয়াইট। এরপর এই ডার্ক ব্লু কালারটা এখানে আমাদের দরকার আছে, হ্যাঁ? তো এখান থেকে আমরা ফন্টটা এই ১৬ পিক্সেলটা এখান থেকে সেট করে নিচ্ছি, হ্যাঁ? তো এখন আমরা এটাকে অ্যালাইনমেন্টটা রাইট করে দিচ্ছি। তো এরপর আমরা কন্টেইনারটাকে ধরবো, ধরে এটাকে আমরা ছোট করে দেব। কারণ দেখেন আমাদের এতটা বড় কন্টেইনারের দরকার নেই, হ্যাঁ? তো আমরা চাইলে এটা একটা কাজ করতে পারতাম। ২ টা কন্টেইনারের মধ্যে শেষ করতে পারতাম যদিও। তো আমরা একটা কাজ করি এটাকে এইখানে নেই। এই কন্টেইনারটাকে কেটে দেই। ঠিক আছে? দেখেন
এখন আমাদের আছে কয়টা কন্টেইনার? ২ টা কন্টেইনার। তো একটার ওয়েট হচ্ছে আপনার ১৩% হ্যাঁ? যেহেতু ১৩% আছে আরেকটার ওয়েট কত হবে? ৮৭% হবে। তাহলে কি হলো? আমাদের ১০০% উইথ ডান হলো। তো এখন আমরা একটা কাজ করি। এই কন্টেইনারটাকে ধরবো। ধরার পরে আমরা এটার ডাইরেকশনটা এই লেফট টু রাইট দিয়ে দেব। তো দেখেন কি হচ্ছে? একবারে কিন্তু সেট হয়ে যাচ্ছে, রাইট? অনেক মজার। তো এখন আমরা জাস্টিফাই কনটেন্ট এন্ড করে দিব। দেখেন আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু তেমন কিছু করা লাগেনি। সো ফ্লেক্সবক্সে আসলে এগুলোই মজা। আপনারা যদি নরমাল কন্টেইনার গুলো যদি চুজ করে এভাবে করতেন, হ্যাঁ? লাইক আগের যে ভার্সনের স্ট্রাকচার ছিল সেইভাবে যদি আপনারা কাজ করতেন তাহলে কিন্তু এগুলো অনেক হ্যাসেল পোহাতে হতো, হ্যাঁ? তো এখানে দেখেন কত সুন্দরভাবে আমরা জাস্ট ২ টা কন্টেইনার নিয়ে কিন্তু এটা আমরা সেট করে দিয়েছি, রাইট? তো যাই হোক এখন আমরা এটাকে একটা কাজ করি। এটা খুব সম্ভবত বক্স শ্যাডো আছে। আচ্ছা না এটা বক্স শ্যাডো আমি দেখতে পাচ্ছি না। তাও আমি এখান থেকে চাইলে বক্স শ্যাডোটা একদম কমিয়ে দিতে পারি। তো এখানে আসলে বক্স শ্যাডো দেখতেও পাচ্ছি না, হ্যাঁ? এজন্য কমতেছে না। তো যাই হোক এখন আমরা এটার টেক্সট কি ছিল? লগইন ছিল। তো আমি এখান থেকে এটাকে লগইন করে দিচ্ছি, হ্যাঁ? তো লগইন করার পর আমরা একটু দেখি যে এটার সাথে মিলতেছে কিনা। দেখতে পাচ্ছি যে না মিলতেছে না। কারণ কি? কারণ এখানে আমাদের প্যাডিংটা কম বেশি হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে উপরে নিচে ৫ পিক্সেল দেই। তো ৫ পিক্সেল দেওয়ার পর আমরা যদি এখন ডানে বামে 40 দেই বা এটাকে আমরা একটু ৭ পিক্সেল করে দিই, হ্যাঁ? তো তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অনেকটা মিলতেছে। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর এটার কিন্তু আমরা জাস্ট উইডথ হাইটটাই দেখতে পাবো, হ্যাঁ? যে উইডথ হাইট কতটুকু আছে দেখছেন? তো আমরা এই যে এটাতে যাই, প্যাডিং আছে ৪০ আর এখান থেকে টপে আছে ৮ মানে টপ বটমে আছে ৮। তো আমরা একটা কাজ করি এখান থেকে আমরা ৭ করে দিয়েছিলাম, আমরা এখান থেকে ৮ করে দিচ্ছি। তো দেখেন এখন ঠিকই আছে। এই যে এখানে যদি আমরা একটু যাই দেখেন, এখানে কিন্তু আমরা প্যাডিং কতটুকু আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? উপরে নিচে কতটুকু আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আসলে মেক্সিমাম ইনফরমেশন গুলোই এখানে দেওয়া থাকে। ঠিক আছে? এগুলো নিয়ে আপনাদের তো হেডেক হওয়ার কিছু নাই। বা আপনাদের যদি বের করতে সমস্যা হয় আপনারা আসলে নিজের চোখে দেখবেন যে আসলে কি অবস্থা, কি হয়। পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে গেলে এই টাইপের ইনফরমেশন গুলো আপনার দেখে তারপর করা লাগে। তো এজন্যই আমি আপনাদেরকে বলি যে Figma টা ভালোমতো শিখে বা মোটামুটি বেসিকটা ভালোমতো শিখে তারপরে আপনারা ক্লায়েন্টদের সার্ভিস দিবেন। এতে করে আপনাদের অনেক ধরনের কনফিউশন রিমুভ হবে। অনেক জায়গায় আপনারা আরকি বেঁচে যাবেন, হ্যাঁ? আটকিয়ে যাবেন না। তো যাই হোক আমরা এখন দেখেন এটার কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নাই। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এই কন্টেইনারটাকে ধরবো। ধরার পরে আমরা এই যে সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করার পরে এখানে I don't know যেটা কাজ করতেছে না কেন? তো এটাকে একটা কাজ করি। এটা কিন্তু নিচে একটু জায়গা নিয়ে গিয়েছে দেখছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। সো এখানে অ্যালাইন সেলফ সেন্টার করে দিয়েছি। তারপর কিন্তু ঠিকঠাক আছে, হ্যাঁ? তো এখন এটাকে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিকঠাকই আছে। আমরা এখন কালারটা চাইলে রিমুভ করে দিতে পারি বাট কালারটা আমরা পরে রিমুভ করব, হ্যাঁ? আমরা আজকে তো জাস্ট এই ডেস্কটপ ভার্শনের হেডারটা ক্রিয়েট করলাম। নেক্সটে আমরা মোবাইল ভার্শনের হেডারটা ক্রিয়েট করব বা এটাকে রেসপন্সিভ করব। তারপর আমরা এই কালারগুলো রিমুভ করব, হ্যাঁ? তো আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি বুঝতে যদি কোনো ঝামেলা থেকে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।